হ্যালো গাইস, এসকান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের সহজ পাঠ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কেজি স্কুলের দ্বিতীয় ভাগে আগের ভিডিওতে 26 পেজ পর্যন্ত প্রশ্ন উত্তর সব ভিডিওতে দেওয়া রয়েছে এবং আজকের যে প্রশ্ন উত্তরগুলো করব 27 পেজের ও 28 পেজের প্রশ্ন উত্তরগুলো সব সলভ করব। তো একের দাগে বন্ধনী থেকে সামগ্রিক মূল্যায়নপত্র 12। একের দাগে বন্ধনী থেকে উত্তর বেছে লেখো। ক, সৃষ্টিধর ড্যাশ খুঁজে নিয়ে আসো। আই, এটি উত্তর হবে ছাতাটা। খ, তোমার জন্য মিষ্টি ড্যাশ এনে দেবে, লজন চুষ এনে দেবে। গ, ঘন মেঘে সব ড্যাশ হয়ে এলো, অস্পষ্ট হয়ে এলো, ড্যাশ গান গাইতে এসেছে। এটি হবে বোষ্টমী গান গাইতে এসেছে। ফাঁকা ঘরে যুক্তাক্ষর বসিয়ে শব্দ গঠন করো। ক, প্রথমটি হবে খঞ্জনী। ক, খ হবে লজনচুষ, গ হবে অস্পষ্ট, ঘ হবে নিষ্ঠুর, উ হবে শান্ত। বিপরীত শব্দ লেখো। নামলো, উঠলো, শান্ত, অশান্ত, কাল, আজ, মিষ্টি, তিতো, অস্পষ্ট, স্পষ্ট, নিষ্ঠুর, দয়ালু। চার দাগে অর্থ লিখে সেগুলি দিয়ে বাক্য রচনা করো। শান্ত, স্থির, ছেলেটি রাজা ছেলেটি খুব শান্ত। অস্পষ্ট, আবছা, ঘন মেঘে আবছা দেখা যাচ্ছে। দৃষ্টি, দেখা, দাদুর আর দৃষ্টিশক্তি নেই। ভারী, ওজন বেশি, মেশিনটির ওজন খুব বেশি ভারী। নিষ্ঠুর, কঠিন, দাদা কঠিন রোগে পড়েছে। পাঁচের দাগে প্রশ্নগুলি উত্তর দাও। তো এটি আমি খাতাতে করেছি। তো 28 পেজে যে পাঁচের দাগে প্রশ্নগুলি রয়েছে। ক, কি না পেলে কষ্ট হবে। এখানে উত্তর হবে ছাতা না পেলে খুব কষ্ট হবে। খ, কেষ্ট কি করবে। কেষ্ট শান্তি হয়ে ঘরে বসে থাকবে। গ, কেষ্টর জন্য কি এনে দেওয়া হবে। কেষ্টর জন্য মিষ্টি লজনচুষ এনে দেওয়া হবে। ঘ, রঞ্জন কি করবে। রঞ্জন তোমার সাথে খেলা করবে। ও, বোষ্টমী কেন এসেছে। বোষ্টমী গান গাইতে এসেছে। তাকে বাইরে রাখলে কি হবে। তাকে বাইরে রাখলে বৃষ্টিতে ভিজে যাবে। তো এর সাথে সাথে এর পরের অধ্যায়ে অর্থাৎ 29 পেজ এবং এর সাথে সাথে 30-31 পেজের প্রশ্নগুলো আজকের সলভ করব। তো সামগ্রিক মূল্যায়নপত্র 13। শূন্যস্থান পূরণ করো। ছুটির দিনে ড্যাশ সুরে। এটি হবে কেমন সুরে। খ, চেয়ে ড্যাশ চুপ করে রয়। চেয়ে চেয়ে চুপ করে রয়। ড্যাশ সানায় বাজায় দূরে। পুজোর সানায় বাজায় দূরে। আচ্ছা, তারপরে রয়েছে তেপান্তরের পার বুঝি ওই। তারপরেরটি উত্তর হবে তিনটে শালিক ঝগড়া করে। তারপরেরটি হবে মনে ভাবি ওইখানেতেই। তারপরেরটি হবে রান্নাঘরের চালে। তারপরেরটি হবে আছে রাজার বাড়ি। আচ্ছা, দুইয়ের দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো, লেখো। ক, রূপকথার পাখি হবে ব্যঙ্গমা ব্যঙ্গমী। রূপকথার মাঠ, এটি হবে তেপান্তর। উঠতে পারে যে ঘোড়া, পক্ষীরাজ। রান্না হয় যেখানে, রান্নাঘর। তার পরের প্রশ্ন, সঠিক বানানটি টিকচিহ্ন দাও। প্রথমটি হবে শালিক, তারপরটি হবে বাঁশের, গ হবে পুজো, ঘ হবে পক্ষীরাজ, উ হবে ব্যঙ্গমী, চ হবে তক্ষণী। চারের দাগে বিপরীত শব্দগুলি লেখো। ঝগড়া, ঝগড়া এটি হবে মিল। খ, তলায় হবে উপরে। গ, আছে নেই, ছোট্ট বড়, শীত গ্রীষ্ম, দূরে কাছে। পাঁচের দাগে মিল শব্দ আছে। মিল শব্দ লেখো যেখানে শাড়ি, বাড়ি, আড়ি এরকম ধরনের শব্দ। তো সুরে, দূরে, প্রহরে। খ, চালে ডালে হবে চালে। গ হবে কবে, এটি হবে যবে তবে। ঘ, রহ হবে সহ বহ। উ, আমি, এখানে হবে তুমি। 6 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে এটি খাতাতে করেছি।
প্রথম যে প্রশ্নটি রয়েছে, ভোরে উঠে ছেলেটি কি দেখলো? উত্তর হবে ভোরে উঠে ছেলেটি দেখলো বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। খ, রান্নাঘরের চালে কারা কি করে? উত্তর হবে তিনটি শালিক ঝগড়া করে। গ, ছোট্ট মেয়ে কি করে? ছোট্ট মেয়েটি রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। ঘ, যেতে যেতে কাদের কাছে পথ শুধিয়ে নেবে ছেলেটি? যেতে যেতে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীদের কাছে পথ শুধিয়ে নেবে। তো গাইস, এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।